আজ যে সূরাটির ওজিফার কথা বলবো, সূরাটির উপর 1000 ধরনের আমলের পরীক্ষা করেছেন বুজুর্গানে দ্বীন। যে পরীক্ষা কোরআন হাদিসের বিপরীত নয় তা গ্রহণযোগ্য, আর এর দ্বারা অনেকেই উপকৃত হয়। যে কোনো সমস্যার সমাধানের জন্য সূরাটি রাতের বেলা পড়া উচিত, আর যে কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য, মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ফজর নামাজের আগে বা ফজর নামাজের পরে পড়া উচিত। কয়েকটি কথা মনে রাখবেন। মানুষের যেমন কলব আছে, এই সূরাটি হলো কোরআনের কলব। এই সূরাটি প্রত্যেক মুসলমান নর নারীর মুখস্থ করা উচিত, এর ভাবার্থ জেনে রাখা উচিত। 24 ঘন্টার মধ্যে একবার হলেও এই সূরাটি অবশ্যই পড়বেন। কোনোদিন 24 ঘন্টার মধ্যে যদি আপনি সূরাটি না পড়েন, তাহলে তা আদৌ কল্যাণকর নয়। বুজুর্গানে দ্বীনের 1000 তরিকার মধ্যে একটি তরিকা আজ বলবো, যা খুবই কার্যকরী। এই তরিকাটি দিয়েছেন মুফতি মুহাম্মদ জারওয়ালি রহমতুল্লাহ আলাই। প্রথমে আপনার ফরিয়াদগুলি একটি সাদা কাগজে লিখে নেবেন। তারপর এইভাবে পড়বেন: 3 বার সূরা ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি, 3 বার চারকুল অর্থাৎ সূরা কাফিরুন, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার। এরপর 3 বার দরুদে তাশাহুদ বা দরুদ ইব্রাহিমী যেটা, সেটা পড়বেন। তারপর কাগজের মধ্যে লিখা আপনার ফরিয়াদগুলি করবেন। এরপর সূরা ইয়াসিন পড়া শুরু করবেন, আর পড়তে পড়তে যখন প্রথম মুবিনে যাবেন, সেখানে আপনার কাগজে লেখা আপনার ফরিয়াদগুলি করবেন। এভাবে দ্বিতীয় মুবিনেও যখন পৌঁছবেন, সেখানেও কাগজের সেই ফরিয়াদগুলি করবেন। একইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম মুবিনেও আপনার কাগজের লিখিত সেই ফরিয়াদগুলো করবেন। যখন সূরা ইয়াসিন পড়া শেষ হবে, সব শেষে আবার হাত তুলে আপনার ফরিয়াদ, আপনার দোয়াগুলি দীর্ঘক্ষণ ধরে আল্লাহর দরবারে করবেন। ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনার সকল ফরিয়াদ কবুল হবে, সকল আশা আরজু পূরণ হবে। এই ওজিফাটি মাওলানা জারওয়ালি রহমতুল্লাহ আলাইহির উনার কৃত পরীক্ষিত ওজিফা। তিনি এই ওজিফাটি করার জন্য সকলকে অনুমতি দিয়েছেন। আপনিও পরীক্ষা করে দেখতে পারেন। আর সূরা ইয়াসিনের 12 নং আয়াতে প্রথম মুবিন, 17 নং আয়াতে দ্বিতীয় মুবিন, 24 নং আয়াতে তৃতীয় মুবিন, 47 নং আয়াতে চতুর্থ মুবিন, 60 নং আয়াতে পঞ্চম মুবিন, 69 নং আয়াতে ষষ্ঠ মুবিন এবং 77 নং আয়াতে সপ্তম মুবিন রয়েছে।